বাড়ির থেকে পশ্চিম পাশে একটা পীরের মাজার আছে, রাস্তার ডান পাশে একটা বট গাছ আছে। এই পীরটা নাকি খের পীর। ওই দিক দিয়ে যারা যায় গাছের মধ্যে খের বেঁধে বেঁধে যায়। আজকে দিনের বেলা আমার মাহফিল ছিল ওই খের পীরের কিনারে। আজকেও খেয়াল করতেছি গাছের মধ্যে খালি খের বাঁধা, খের বাঁধা। খের বাঁধলে উন্নতি হবে, না বাঁধলে নাকি পীরে ক্ষতি করবে। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার স্মার্ট ভাইদের টয়লেটে গিয়া না খাইলে বাথরুম ক্লিয়ার হতে চাই। যে যত ভদ্রলোক তার টয়লেটের দাম, তার আগরবাতির দাম তত। এখন লম্বা লম্বা আগরবাতি বের হইছে, চেনেন না আপনারা? কি গো ভাই, কথা বলছেন না কেন? দেখেননি? সেই লম্বা লম্বা স্মার্ট মার খাবো আগরবাতি। এটা বাথরুমে গেলে না খেলে যেন পায়খানা ক্লিয়ার হতে চায় না। কি ভদ্রলোক, সকালবেলা নামাজ নেয়, রোজা নেয়, দোয়া নেয়, কালাম নেয়, বাথরুমে গিয়া পায়খানায় বসে কষে মারছেন টান, উপরে ছাড়ছেন ফুয়ার, নিচে পড়তেছে গু। আবার দেখবেন বটতলি বাজারে এসে ফতুয়াও মারতেছেন, নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবী বলেন যার নামাজ নাই তার ইমানই নাই। আর এই বেটাই নামাজ না পড়ে বলে তার ইমান ভালো আছে। এটা ইসলামের সাথে নেহাত মস্কারি করা। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বনে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। নিশা নিশা নিশা, মরার নিশা সব শেষ করে ফেলতেছে। এই বাংলাদেশের যতগুলো অন্যায়, শুরুর অন্যায়টা হচ্ছে এই নিশা। যতগুলো বড় বড় অন্যায় সংগঠিত হয় সবগুলো নিশাখোরদের দ্বারা সংগঠিত হয়। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানেরা লেখাপড়া করে, বাপ মা টাকা পাঠায়, টাকা দিয়ে বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়। যখন লেখাপড়া শেষ, চাকরি পায় না, নিশার টাকা জোগাড় করার জন্য তখন মানুষের অকাম কুকাম অপকর্ম শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এত বলি জাতিকে বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, নিশা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, কিন্তু জাতি এখন শোনে না। এই জন্য আমরা ওয়াজও চেঞ্জ করছি। আমরা বলছি খাচ্ছিন যখন খাও, একটু বেশি করে খাও, অন্তত খাওয়ার মতন খাইলে 3টা লাভ হয়। বিড়িখোরের পক্ষের ওয়াজ বলবো কি? বলি, খারাপ লাগবে না। আমরা রিসার্চ করে পেয়েছি বিড়ি খেলে 3টা লাভ হয়, খাওয়ার মতন খেলে 3টা লাভ হয়। 1 নম্বরে লাভ, যেহেতু অভাব দেখা দিতে শুরু করছে, প্রত্যেকটা জায়গাতে চুরিধারি বেড়ে গিয়েছে। এটা কিন্তু কোরআন সুন্নাহ থেকে বলছি না, এটা আমি আমার গবেষণালব্ধ কথা বলছি। 1 নম্বরে লাভ হয়, বাড়ি চুরি হয় না, নিশাখোরদের বাড়ি চুরি হয় না, এটা 1 নম্বরে লাভ। 2 নম্বরে লাভ হয়, ওদেরকে কুত্তাই তেমন কামড়ায় না। 3 নম্বরে আর একটা লাভ, এদেরকে বুড়া হয়ে মরা লাগে না। এই ওয়াজ যদি ভেঙে না দেই, কালকে নুরনবী ভাইয়ের খবর হয়ে যাবে। কোন বক্তা নিয়ে আসলা, অসম্পূর্ণ ওয়াজ করে গেল, এখনই মাসালা জিজ্ঞেস করো। আমরা যেহেতু খাই তাহলে ফতুয়াটাও চাই, সুতরাং এদের ওয়াজটুকু একটু ভেঙে দেওয়ার দরকার। 1 নম্বরে যেই লাভটা বললাম, এদের বাড়ি চুরি হয় না। আমি ক্যালকুলেশন করে পেয়েছি, খাওয়ার মতন যারা খায় অল্প দিনেই তাদের হাড়ের ভাল্বগুলো নষ্ট হয়ে যায়। তখন রাতের বেলা ঘুমানো আর তাদের তকদিরে নাই। বসে বসে খালি খুকুর খুকুর করে কাশে আর বলে, যেই কাশে দাদা মরল সেই কাশ এসে আমাকে ধরলো। চোর যদি চুরি করতে যায়, ওর কাশাকাশি শুনলে কি আর চুরি করার চান্স আছে? আর ভাই, জিন্দেগি তো এলাকায় আর ঢুকবে না, নিজে তো যাবে না, অন্য চোরকে সাবধান করে দিবে। সলিমুদ্দিনের পাড়াত যাস না, ওরা রাতের বেলা ঘুমায় না, খালি সারা রাত বসে বসে কাশাকাশি করে, ঠিক কিনা? যদি জলদি মরবার চান তাহলে বেশি করে খান। 2 নম্বরে যে লাভ, আমি হিসাব করে পেয়েছি, খাওয়ার মতন যারা খাই। গত কয়েকদিন আগে আমি আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে হাঁটতে বের হয়েছি। শীতের মধ্যে দেখতেছি এক যুবক মানুষ থরথর করে কাঁপতেছে আর বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন। আমি অবাক হয়ে গেলাম, উনি কাঁপে কেন, হাত পাগুলো বেঁকা শেখা লাগে কেন? পরবর্তীতে জানলাম তিনি একজন বড় মাপের নিশাখোর। কয়েকদিন আগে দেখতেছি লাঠি ঢোকা দিয়ে বেরিয়ে চলে বেড়াইতেছে। সর্বোচ্চ বয়স হলে 25 বছর বয়স হবে। তার মানে যারা খাওয়ার মতন খায়, ওদের 2 পায়ে হাঁটার আর বেশি দিন ক্ষমতা নাই। আর একটা পা ধার করা লাগে, তার নাম হলো লাঠি। লাঠি ঢোকা দিয়া যদি যায়, কুত্তার কান বড় সজাগ, একটু যদি সিগন্যাল পায় আর যদি দেখতে পায় হাতে একখান লাঠি, নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য তাওই করে 1.5 কিলোমিটার নিরাপদ দূরত্ব বজায় রাখে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য খাচ্ছেন যখন খান,
কি করবো আর কোন? আমাদের বোনেরা আবার ওই নিশাখোরেরই পাল্লা করে। দাড়িওয়ালা বলে আনস্মার্ট, আর এই পাঙ্কু বলে স্মার্ট। বিড়িখোর, পাঙ্কু, নিশাখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, এ নাকি স্মার্ট। স্মার্ট যখন ওকে বাড়িতে থুয়ে অন্যদিকে আকাম কুকাম শুরু করে, এর আবার তাবিজ খোঁজে। তখন তাবিজ নামাজি বানাবার চাই, স্বামীক নামাজি বানাবার চাই। তুই গাঁজাখোরক বিয়ে করে দিবা, তাবিজ দিয়ে নামাজি হবে, এটা পাইল কোন জায়গায়? কষ্ট হলো মনে হয়, হ্যাঁ? স্বামী খুঁজার বেলায় শাকিব খান, শাহরুখ খান, আর স্বামী যখন আকাম কুকাম করে তখন তাহাজ্জুদওয়ালা আল্লাহর ওলি খান। আগের থেকে দাড়িওয়ালা একটা সুন্দর দেখে সম্পর্ক করো, দাড়িওয়ালাকে বিয়ে করো। নবীর সুন্নত যার কলিজায় আছে, এটাই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? আজ ম্যাক্সিমাম ঘরে পরক্রিয়া ঢুকে পড়েছে, আমাদের যৌবন ড্যামেজ মেরে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, সাবজেক্টটা অন্যদিকে, তারপরে বলতেই হচ্ছে। আমরা সৌর বিদ্যুৎ যেটা আছে, সোলার, উপরে একটা প্যানেল থাকে, এখানে রোদ লাগে, নিচের বাল্বে আলো জ্বলে। সেম কায়দায় আল্লাহ তাআলা যুবকের জন্য, পুরুষের জন্য দুইটা প্যানেল দিয়েছেন, দুইটা সোলার দিয়েছেন। এক নম্বর সোলারের নাম দাড়ি, আর 2 নম্বর সোলার হচ্ছে পায়ের একটা গোল হার আছে, টাকনু। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা না তো, এটা ডাক্তারদের রিসার্চ করা কথা। এই দুইটা জিনিসে যত আলো বাতাস লাগবে, যৌবন তত টনটনা থাকবে। এই দুইটা জিনিসকে যারা চেঁচে রাখবে, ঢেকে রাখবে, ওদের যৌবন তত ঘুণে ধরবে। মৌলবীকে অবহেলা করিও না, এদের প্রোডাকশন ভালো। বাড়িতে যাওয়ার আগে 1 ঘন্টা আব্বা আব্বা বলে ডাকে। আর মুসারুর খবর নিয়ে দেখো, 12 বছর বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে না, ঠিক কিনা? এই শীতে মৌলবী যতগুলা গোসল করে, ওই বছরও ততগুলা করে না। যদি বিশ্বাস না করা পারেন, তাহলে কাগজ নিয়ে আসেন। বাড়িতে গিয়া ঘুমানোর আগে মাঝখানে একটা দাগ দেন। এলাকার থেকে যতগুলো মানুষের বউ গেছে, একদিকে দাড়িওয়ালার কয়জনের বউ গেছে, আর একদিকে দাড়ি ছাড়া কয়জনের বউ গেছে, হিসাব করলেই রেজাল্ট মিলে যাবে, ঠিক কিনা? ইসলামী আপডেট, ইসলামী সবচেয়ে আপডেট। নবীজি বলেছেন, বিবির কোলের মধ্যে মাথা দিয়া মুখের দিকে তাকায়া মজার মজার গল্প শোনানো, এটাও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। খালি বিয়ের আগে বাবু 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 বলে মুখে ফেনা তুলে দেয়, বিয়ের পরে বাবুর আর কোনো খবর। বাবু খাইছ, বাবু ঘুমাইছ, বাবু হাগু করিস, খালি বাবু বাবু বলে পাগল। বিয়ের পর আর বাবুর কোনো খবর। এখন বাবু চিন্তা করে, যে মানুষ আমার খবর না নিলে পারে, ঘুমাইতো না, ভাত খেত না, কিচ্ছু করতো না, সে মানুষ আমার খবর নেয় না, তার মানে আমাকে বাড়িতে বন্দি করিয়া মনে হয় অন্য কোথাও জোগাড় করছে। ভিতরে সন্দেহ ঢুকে যায়, তখন এই ঘরের ভিতর থেকে পরক্রিয়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? এজন্য বীর ভাইয়ের আমার, বড় আমার নাম হাওয়া, এটা জান্নাতের ভিতরে ছিল। এর আদর করো, যত্ন করো, সম্মান করো, শ্রদ্ধা করো, একে প্রশংসা করো, একে বাতাস দাও, একে রিসার্চ করো, একে নিয়ে গবেষণা করো, এর সাথে সময় ভালো করে কাটাইতে শুরু করে দাও। যেখানেই থাকবা সেখানেই আল্লাহ তাআলা জান্নাতের সুখে রেখে দিবেন। আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় বোনদের অনেক অভিযোগ আমার ভাইদের উপরে, যে আমাদের ভাইয়েরা পরক্রিয়া করে, প্রেম করে। করবে না তো কি করবে? বাড়িতে গেলে যদি একেবারে খেকি কুত্তার মতন ধরেন, তাহলে তুমি মনে করবে যে বাড়িতে ঢুকলাম না জাহান্নামে ঢুকলাম। সুতরাং একটু হালকা করে ধরেন, মহব্বতের সাথে ধরেন, এত জোরে ধরিয়েন না। স্বামীর সাথে কর্কশ ব্যবহার করে, আর দেখবেন জয়পুরহাট শহরে গিয়া রিক্সাওয়ালাকে কি মায়ার সুরে ডাক মারে, ভাইয়া নিউ মার্কেট যাবেন? কি সুরটা না মারছে। রিক্সার ভাড়া ছিল 50 টাকা, রিক্সাওয়ালা চায় 20 টাকা। মানে এই প্যাসেঞ্জার ছাড়তে চায় না। যেখানে রস দেওয়ার দরকার সেখানে কর্কশ, আর যেখানে কর্কশার দরকার সেখানে দিচ্ছেন রস। এগুলোই হলো জাহান্নামে যাওয়ার আলামত। কথা বলুন, ঠিক কিনা? নবীজি বলেন, মেয়েদের গলার আওয়াজটাও পর্দা। পরপুরুষের সাথে কথা বলে সংক্ষিপ্ত করে বলো, কর্কশ আওয়াজে বলো, তোমার প্রতি যেন তার ফিলিংস না জাগে,
স্বামীর প্রতি মজা করে, নরম করে, সফট করে, মায়া দিয়ে কথা বলো, তোমার প্রতি যেন প্রেম আর ভালোবাসা জাগে। তুমি তোমার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যদি সাজুগুজু করো, জীবন বিলিয়ে দেওয়ার জন্য যুদ্ধের পোশাক পরলে আল্লাহ যত খুশি হয়, একজন বিবি তার স্বামীর মনোরঞ্জন করার জন্য সাজুগুজু করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মায়েরা আমার, সারাদিন কাজকর্ম করার পর শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ওই শরীর নিয়ে আর স্বামীর পাশে ঘুমিয়ে পড়ে। স্বামী বেচারে চিন্তা করে, এখানে ঘুমানোর চাইতে গোয়াল ঘরে ঘুমানোটাই ভালো ছিল। এই জন্য ওই ঘরগুলোতে পরক্রিয়া ঢোকে। আমার প্রিয় বোনেরা, সারাটা দিনের কাজকর্ম করার পর নিজেকে পরিপাটি রাখুন, আপনার ঘরে কোনোদিন পরক্রিয়া ঢুকতে পারে না। ভাইদেরকে বলবো, বন্ধু, ও কলিজার টুকরা দরদের বন্ধু, বিবি বেগম, এটা হাওয়া, এটা বাতাস, এটার পরিচর্যা করো, এটাকে একটু গ্যাস দাও, এটা একটু পাম দাও, এমনি তোমার ঘর রহমত বরকতে ভরপুর থাকবে, জিন্দেগিতে কোনোদিন পরক্রিয়া ঢুকবে না। ঠিক কিনা? দেখতেছেন হযরত আলীর ঘরে, ফাতেমার ঘরে রহমত বর্ষিত হয়, হঠাৎ দেখতেছেন ঘরের মধ্যে রহমত বরকত বর্ষিত হচ্ছে না, বড় পেরেশান হয়ে গেলেন। সকাল হলো, মেয়েকে কাছে ডেকে নিয়ে বললেন, মা, গতকালকে কি তোমাদের কি হয়েছিল? হযরতে ফাতেমা বলেন, আব্বাজান, আপনার জামাইয়ের সাথে একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল, দুইজন দুই দিকে মুখ করে ঘুমিয়েছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মেয়ে রে, ও আমার মা, আমি তোমারে বড় ভালোবাসি, তাই বলে স্বামীর মনে আঘাত দিয়া যদি তুমি মারা যেতে, তোমার বাবা আমি তোমার জানাজায় অংশগ্রহণ করতাম না। কি আজব অবস্থা! আজকে আমাদের এলাকার কিছু বোন পাওয়া যায়, পীরের বলে মুড়ি ধোয়া লাগবে। ভণ্ড পীর আছে না নাই? লবণ আর চিনি দেখতে একই মতন, কিন্তু লবণ আর চিনি একই মতন, একই জিনিস নাকি? আজ হক্কানি পীরদের নাম বলে ভণ্ডরা আমাদের ঈমান চুরি করতেছে। কথা বলুন, ঠিক কিনা? আমরা তো পীরের মুরিদ রে ভাই, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি অনুসারী, সুতরাং আমরা বড় পীরের মুরিদ হতে লেগে আবার ছোট পীরকে নিয়ে এত পারাপারি কেন? আমার তো একজন পীর আছে। তোমরা যারা পথভ্রষ্ট, তোমরা ধরতে পারো। আমার প্রিয় ভাইয়েরা, চিনির টাকা দিয়ে কোনোদিন কি লবণ কিনেছেন? চিনির টাকা দিয়ে কেউ লবণ কিনে না, চিনির টাকা দিয়ে কেউ লবণ দেয় না। আর আমার দেশে আল্লাহর ওলিদের নাম ভাঙায়া ভাঙায়া ভণ্ডামি হয়। কথা বলুন, ঠিক কিনা? কবরে সেজদা হয়, পীরের ছবিকে সেজদা করে, পীরের কবরে গিয়ে ঢোক ঢাক ঢোল বাজায়। এক আল্লাহকে এত সেজদা করতে হবে কেন? এই সমস্ত গাঁজাখড়ি গল্প শুরু হয়। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, বলুন আমিন। মরা পীরের কবরে গিয়ে টাকা দান করে, কেন টাকা দান করছেন? মরা মানুষের টাকা লাগে? কি গো ভাই, টাকা লাগে? মরা মানুষের টাকা লাগে না। আপনি যদি আল্লাহর ওলিকে মহব্বত করেন, কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, একটু দরুদ শরীফ পড়ে দোয়া করুন, মাশাআল্লাহ, তার সাথে আপনার সম্পর্ক মজবুত হবে, আল্লাহ তাকে সওয়াব দান করবে, আল্লাহর নিকটবর্তী আপনি হতে পারবেন। কবরে গিয়ে টাকা দান করে, শোনেন, টাকা দিবেন না, টাকা নিবেন। কবরে কোনো টাকা দিবেন না, পারলে ডান বাক্স থেকে টাকা নিবেন। যদি কোনো গুনাহ হয়, এটা আমার জিম্মাদারি। কারণ কথা শোনেন, কথা বুঝবেন, মরা মানুষের কোনো টাকার দরকার। আপনি যেই টাকাগুলো দিয়ে আসেন, ওরা রাতের বেলা তালা খুলে ভাগ করে নিয়ে পেট পূজা করে। সুতরাং ওদের যদি পেট পূজা হয়, তোমার হবে না কেন রে ভাই? এই ওয়াজ বোঝেনি রে? পীরেলা টাকা নিয়ে যায় তো ওরা ভাগ করে নেয়, তুমি নাও। দেয়াসিন কে উঠে, দেয়াসিন কে? আল্লাহ বুঝদান করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে? যেই পীরের জন্য কবরে সেজদা দিলেন, কিয়ামতের দিন উনি আপনার বিরুদ্ধে নালিশ করবেন। আল্লাহর কাছে বলবেন, ও আমার মালিক, সারা জীবন আমি মসজিদে সেজদা করেছি, আমার মৃত্যুর পর তারা এসে আমার কবরে সেজদা করে আমার কবরটারে নাপাক বানিয়েছে। বিচার চাই, বিচার চাই। যতক্ষণ পর্যন্ত বিচার না পেয়েছি, ততক্ষণ পর্যন্ত তোমার কুদরতের কদম ছাড়তে রাজি নাই। আমার প্রাণের ভাইয়েরা, গরুও দিলেন, ছাগলও দিলেন, সেজদাও দিলেন, আবার তার হাতে মামলা খেয়ে জাহান্নামের আসামিও হলেন। ঠিক কিনা? আমার বাড়ির পাশে কয়েকটা পীরের মাজার আছে। বাড়ির থেকে পশ্চিম পাশে একটা পীরের মাজার আছে, রাস্তার ডান পাশে একটা বট গাছ আছে। এই পীরটা নাকি খের পীর। ওই দিক দিয়ে যারা যায়, গাছের মধ্যে খের বেঁধে বেঁধে যায়। আজকে দিনের বেলা আমার মাহফিল ছিল ওই খের পীরের কিনারে।
আজকেও খেয়াল করতেছি গাছের মধ্যে খালি খ্যার বাঁধা, খ্যার বাঁধা। খ্যার বাঁধলে উন্নতি হবে, না বাঁধলে নাকি পীরে ক্ষতি করবে। আল্লাহর ওলিদের সম্বন্ধে এরকম কুৎসিত ধারণা করা, এটাও নোংরামি কথা, বলুন ঠিক কিনা? তার 2 কিলোমিটার দক্ষিণ পাশে, উত্তর পাশে আরো একটা বড় বট গাছ আছে, এটার নাম হলো তেনা পীর। যার মনে যেইটা চায় সেই নিয়ত করে করে গাছের মধ্যে তেনা বাঁধে, তেনা বাঁধে। তেনা বাঁধলে উপকার হবে, না বাঁধলে নাকি ক্ষতি হবে। আমার বাড়ি থেকে পূর্ব দিকে পুকুরের মাঝখানে, পুকুরের ধারে একটা পীর আছে, এই পীরটার নাম হলো ঢেল পীর। ওই দিক দিয়ে যদি কেউ যায়, একটা করে ঢেল মারা লাগবে, নহিলে নাকি তার ক্ষতি করবে। মরা মানুষ আপনার ক্ষতি করার জন্য বসে আছে। আল্লাহর ওলিদের সম্বন্ধে এরকম কুৎসিত ধারণা করা, এটাও জঘন্য অপরাধ, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিনীত আহ্বান, আল্লাহর ওলিদের মহাব্বত করুন। আল্লাহ নবীর দরজা বন্ধ করেছেন, ওলির দরজা বন্ধ করেন নাই। আপনি তাদের মতন করে ইবাদত বندگی করেন, আল্লাহ আপনার ভিতরেও কামালিয়ত দান করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আমি সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। শিরিক আমরা অনেকেই বুঝি না। শিরিকটা কি 2 মিনিটে বুঝাইতেছি, একটু কান খাড়া করেন। আপনার বেগম ভাত লেকটা করে ফেলে দিয়েছে, সরি বলেছে, আপনি মাফ করে দিয়েছেন। আর একদিন শক্ত করেছে, সরি বলেছে, মাফ করেছেন। আর একদিন তরকারিতে বেশি লবণ, সরি বলেছে, মাফ করেছেন। আর একদিন লবণই দেয়নি, সরি বলেছে, মাফ করেছেন। সব দিন খালি সরি বলে মাফ হয়ে যায়। এইবার বউ সাহস পাইয়া আপনি জয়পুরহাটে গিয়েছেন, পাশের বাড়ির একটা ছেলেকে নিয়ে কাপড় চোপড় খুলে আপনার বেডের উপরে আপনার যেটা হক তার সাথে সেটা আনন্দ বিনিময় করতেছে। এমন মুহূর্তে ন্যাংটার শরীরে আপনার সামনে ধরা পড়ে গেছে। প্রথম দিন সরি বলে মাফ করেছেন, দ্বিতীয় দিনও মাফ করেছেন, তৃতীয় দিনও মাফ করেছেন, চতুর্থ দিনে মাফ করেছেন। এই দিন আপনার জায়গায় অন্য একটা ছেলেকে জায়গা দিয়েছে, এই দিন তো সরি বললে মাফ হবে? কাপুরুষ যারা তারা কথা বলেন না, সুপুরুষেরা কথা বলেন, মাফ হবে? আমার জায়গায় অন্য কাউকে আমি মেনে নিতে পারি না, হাড় হাড্ডি গোড়া হয়ে যাবে। আল্লাহ সব মেনে নিবেন, সরি বললে, ভুল স্বীকার করলে মেনে নিবেন। কিন্তু জেনে শুনে বুঝে যদি আপনি শিরিকের গুনাহ করেন, এটা কিন্তু আল্লাহ কখনো মানবে না। আমার দেশে এটা অহরহ হচ্ছে। কপাল শুধু আল্লাহর কাছে ঠেকবে, কপাল কোনো মানুষের কাছে ঠেকতে পারে না, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন শিরিক মুক্ত জীবন গড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাবনরা পর্দা করি। আজকের আলোচনার মধ্যে একজন মানুষের পরিবর্তনের জন্য যতগুলো সাইড দরকার আমি কম বেশি বিক্ষিপ্তভাবে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের যদি 5 ওয়াক্ত নামাজি হওয়ার একটু সুযোগ করে দেয়, শিরিক মুক্ত জীবন দিয়ে দেয়, আর মা বোনগুলোকে যদি পর্দানিশীন বানিয়ে দেয়, আমি আশাবাদী এই মাহফিলটা আমাদের নাজাতের জড়িয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে সহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক, বলুন আমিন।